there is, there are, there was, there were, there will be। আমরা এখানে there দিয়ে সেন্টেন্স মেকিং শিখব। ফার্স্ট অফ অল একটা কথা বলি, কোথাও কোনো কিছু আছে বললে আমরা কি বলি? there is বা there are বলি। আর কোথাও কোনো কিছু ছিল বললে আমরা there was বা there were বলি, ঠিক আছে? আর কোথাও কোনো কিছু হবে বা থাকবে বললে আমরা there will be ইউজ করি। আর যদি হয় নেগেটিভ তাহলে হয়ে যাবে there isn't, there aren't, there wasn't, weren't, ঠিক আছে? এরকম করে আমরা বলবো there won't be, হ্যাঁ, এটা নেগেটিভ হলে এরকম হয়ে যাবে। সো দেখেন there একটা হলে মানে নাউন যখন হবে সিঙ্গুলার একটা হলে আমরা ইউজ করব is। প্রেজেন্ট টেন্সে মানে বর্তমান কালে কোনো কিছু আছে বললে আমরা is বলবো। আর যখন নাউন হবে একটার বেশি মোর দ্যান ওয়ান মানে হচ্ছে প্লোরাল, দ্যাট টাইম তখন ইউজ করব are। সো একটা বাড়ি, আ হাউস মানে একটা বাড়ি। ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে, আমাদের গ্রামে একটা স্থান মানে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। there is a house একটা বাড়ি আছে। কোথায় আছে? in our village আমাদের গ্রামে, আমাদের গ্রামে একটা বাড়ি আছে। if I say যদি আমি বলি two houses দুইটা বাড়ি তাহলে একটার বেশি হয়ে গেল না? তখন বলতে হবে are, there are two houses in our village। তাহলে দুইটা, তিনটা, পাঁচটা, 10টা, 20টা এর বেশিও হতে পারে। তাহলে একটা হলে we say is, বাট when একটার বেশি হয় we say are। প্রেজেন্ট টেন্সে বর্তমানকালে, ঠিক আছে? এবার দেখেন অন দ্য টেবল মানে কি? টেবিলের উপর। অ্যান অ্যাপল মানে একটা আপেল, ঠিক আছে? অ্যান অ্যাপল একটা আপেল। তো টেবিলের উপর একটা আপেল ছিল, এখন নেই, আগে ছিল, অতীতকালে ছিল মানে পাস্ট টেন্স। সো আই সে আমি বলি there was একটা, এই জন্য was বলছি। there was an apple on the table টেবিলের উপর একটা আপেল ছিল। if I say যদি আমি বলি টেবিলের উপরে তিনটা আপেল ছিল, সো আই শুড সে there were হবে একটার বেশি, এর জন্য there were 3 apples on the table মানে টেবিলের উপরে তিনটা আপেল ছিল। আন্ডারস্ট্যান্ড? লাইব্রেরিতে কিছু বই থাকবে, থাকবে বলছে, এখন হয়তো বা নেই, ভবিষ্যতে থাকবে, ফিউচারে থাকবে। সো there will be মানে থাকবে, there will be some books কিছু বই in the library মানে লাইব্রেরিতে কিছু বই থাকবে, একটা স্থানে কিছু থাকবে। সো there will be হয়েছে, হয়েছে মানে কি? মানে রিসেন্টলি এটা হয়েছে, হয়ে এখনো আছে, প্রেজেন্ট আছে। সো there এখন যদি একটা জিনিস হয় তাহলে বলবো there has been, আর যদি হয় একটার বেশি জিনিস তাহলে there have been। এখন many schools অনেকগুলো বিদ্যালয়, তাহলে অনেকগুলো এজন্য have বলবো। there have been many schools in the city মানে এই শহরটিতে, এই শহরে অনেকগুলো স্কুল হয়েছে, হয়েছে বলেছি আমি, ঠিক আছে? হয়েছে মানে রিসেন্টলি হয়েছে, এখনো এগুলো আছে। So there have been many schools in the city। এবার দেখেন যদি বলি এই শহরে অনেক বালি হয়ে গেছে, বালি হয়েছে, হতে পারে there has been much sand in the city এই শহরে অনেক বালি হয়েছে। এখন প্রশ্ন ভাইয়া আপনি has been কেন বললেন? কারণ হচ্ছে স্যান্ড মানে হচ্ছে বালি, বালি হচ্ছে আনকাউন্টেবল নাউন। বালি, পানি, চিনি, লবণ বা মধু, যে কোনো লিকুইড, এগুলো কি নর্মালি এগুলো কি আনকাউন্টেবল নাউন। আটা, ময়দা, চাল এগুলো আনকাউন্টেবল নাউন। সো আমরা আনকাউন্টেবল নাউনের জন্য মানে যেগুলো আমরা গুনি না, কাউন্ট করি না, আমরা আনকাউন্টেবল নাউনের জন্য আমরা কি বলবো? ভার্বটা ইউজ করব সিঙ্গুলার, এজন্য আমরা হ্যাজ বিন বলেছি। প্রেজেন্ট হলে আমরা বলতাম ইজ, আর বলতাম না, আনকাউন্টেবল নাউন। পাস্ট হলে আমরা বলতাম ওয়াজ, ওয়্যার বলতাম না, আনকাউন্টেবল নাউন সেজন্য। আর একটা বিষয় বলি, এখানে অনেক বললে আনকাউন্টেবলের আগে মাছ বলবো,
আর কাউন্ট বলার আগে মেনি বলবো, রাইট? There have been many schools in the city. এই শহরে অনেকগুলো স্কুল হয়েছে। নাও আপনারা কমেন্ট করে আমাকে বলবেন যে এই শহরে একটা বড় শপিং মল হয়েছে, এটা ইংলিশটা কি হবে কমেন্ট করে জানাবেন, কেমন? আচ্ছা, হয়েছিল মানে হ্যাড বিন, এক সময় হয়েছিল, এখন হয়তোবা নেই, অতীতকালে হয়েছিল। There had been a lot of trees, অনেকগুলো গাছপালা, around my garden, আমার বাগানের আশপাশে, চারদিকে, আমার বাগানের চারদিকে বা আশপাশে অনেকগুলো বৃক্ষ হয়েছিল, এখন হয়তোবা সেগুলো নেই, আমি এই জন্য হ্যাড বিন বলেছি। যদি এখনও থাকে প্রেজেন্ট, স্টিল এটার রেজাল্টটা প্রেজেন্ট আছে, তাহলে বলতাম যে হ্যাভ বিন, দেয়ার হ্যাভ বিন, ঠিক আছে? দেয়ার হ্যাড বিন আ লট অফ ট্রিজ অ্যারাউন্ড মাই গার্ডেন, আমার বাগানের আশপাশে অনেকগুলো গাছপালা, ট্রিজ হয়েছিল, ঠিক আছে? সো এটা আমরা প্র্যাকটিস করছি। একটা কথা বলি, এখানে আমরা কিন্তু মেনি বললেও হবে, ট্রিজ কাউন্টেবল, আমরা এখানে মেনি বললেও হবে। সো আ লট অফ এবং মেনি এখানে একই অর্থ মিন করছে। নাও এবার হচ্ছে বোনাস, দেখেন, মেবি থাকতে পারে, সম্ভাবনা, শিওর না, মানে প্রবাবিলিটি, থাকতেও পারে নাও থাকতে পারে। There may be a house in our village. আমাদের শহরে একটা বাড়ি থাকতে পারে, মানে এটা জাস্ট আমি গেস করে বলতেছি, হ্যাঁ, আমি কিন্তু কনফার্ম না। There may be a tiger in the forest, মানে এই জঙ্গলে একটা বাঘ থাকতে পারে, মেবি, থাকতেও পারে, সম্ভাবনা। যদি বলি থাকতে পারতো, অতীতকাল, আমি প্রেজেন্ট নিয়ে বলছি না, অতীতকাল নিয়ে বলছি, থাকতে পারতো একটা বাঘ। There may have been a tiger in the forest. এই জঙ্গলে একটা বাঘ থাকতে পারতো। এরপর দেখেন, এই শহরে একটা হাসপাতাল থাকা উচিত, উচিত বললেই should be হবে। There should be a hospital in the city. এই শহরে একটা হসপিটাল থাকা উচিত, should be থাকা উচিত বর্তমানে। If I say এই শহরে একটা হাসপাতাল থাকা উচিত ছিল, নেই কেন? There should have been, উচিত ছিল, অতীতকাল, এটা প্রেজেন্ট, এটা প্রেজেন্ট, এটা পাস্ট। There should have been a hospital in the city. এই শহরে একটা হাসপাতাল থাকা উচিত ছিল, নেই কেন? এরপর could be, could have been, could be হতে পারে, future, present or future. There could be a shop next to my house. আমার বাড়ির পাশে একটা দোকান হতে পারে। There could have been a shop next to my house. আমার বাড়ির পাশে একটা দোকান হতে পারতো, could have been. সো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, অনেক বেশি ইম্পর্টেন্ট।